তারপরও জমির মালিক সরকারি জমিতে অবৈধ মালিক সেজে 1 কাঠা বা 2 কাঠা নয় 400 কাঠা জমির মালিক সেজে সেই জমি আবার বিক্রিও করেছেন। দূরদেশের গল্প নয়, মগের মুল্লুক রাজধানীর করাইল বস্তি। ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তাদের প্রায় 5 কোটি টাকা ঘুষ দিয়ে জমির ভুয়া মালিক সেজেছেন জনৈক নাজমা বেগম ও ওসমান গনি। সেই জমি আবার বিক্রিও করেছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কাছে। আর আসল মালিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডও বিক্রি হয়েছেন সেই টাকার কাছেই। ইলিয়াস হোসেনের সহায়তায় রিপোর্ট করছেন মোহাম্মদ নুর নবী। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর গা ঘেঁষে দিনে দিনে বেড়ে ওঠা করাইল বস্তি। 4.5 লাখ মানুষের এমন বসতভূমিতে কেউ জমির মালিক, কেউ বাড়ির মালিক, কেউ বা ভাড়াটিয়া, কেউ আবার হাওয়ার উপরেই বসবাস করছেন। কিন্তু আসল ঘটনা হলো করাইল বস্তির এই বিশাল এলাকার পুরোটাই গড়ে উঠেছে অবৈধভাবে। জমি অবৈধ, তারপরও চলছে পানির লাইন, জ্বলছে চুলা, বিদ্যুৎ সহ অবৈধ সব সংযোগ। সেটাও সমস্যা হতো না যদি না এসবের বিলের টাকা সরকারি কোষাগারে কিঞ্চিৎ জমা পড়তো। মিটার দিলে ওই মিটারের বিলটা সরকারের ফান্ডে চলে যায়। এখন কার কাছে যাচ্ছে কারেন্টের বিল? এখন তো আমরা জনগণও কিছু খাই। 1956 সালে তৎকালীন টিএনটির নামে পাকিস্তান সরকারের অধিগ্রহণ করা সেই জমির 95 ভাগই এখন বেদখলে। এতদিন বস্তিবাসী অস্থায়ীভাবে বসবাস করলেও দখলের এই রাজত্বের সর্বশেষ সংযোজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। 21-এর চোখ আসেন আর ক্রাইম ওয়ার্ল্ড আসেন, নো বেনিফিট। ওনারা যেভাবে ঘুরাবে সেভাবে। জমি সরকারি হলেও আরএস ও সিটি জরিপে নিজেদের নামে রেকর্ড করিয়ে রাতারাতি ভুয়া মালিক সেজেছেন নাজমা বেগম ও তার পুত্র ওসমান গনি। দাদার থেকে বাবা পাইছে, বাবার থেকে আমি পাইছি, ওয়ারিশ সূত্রে আমি মালিক। এটা তো আমার পূর্ব ওয়ারিশের কর্তার সম্পদ। কিন্তু তাদের এই বক্তব্য পুরোটাই জালিয়াতি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এটা অ্যাবসলিউটলি ভুয়া। সাজিয়েছে তাকে মালিক, মহানগর জরিপে ব্যক্তি মালিকানায় দেখিয়ে দিয়েছে। সেই দলিলটা আমাদের লোক জানতো যেটা ফলপ্রসূ, ওই দলিলের ভিত্তিতে রেকর্ড দিয়ে দিয়েছে। তারপরও অবৈধ মালিকের কাছ থেকে অবৈধভাবে সেই জমি কিনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এখন নিজেদের বৈধ মালিক ভাবতে শুরু করেছে। ওগুলো চাইছিল যে জায়গাটা গরিব গুচ্ছে করে জায়গাটা নিতে, যদি এই সেটটা আবার আক্রমণ করে এরকম ধরনের একটা আতঙ্কে আমরা আছি। দখলবাজিতে পপুলারকে সহযোগিতা করেছে স্থানীয় প্রায় সবকটি রাজনৈতিক দলের নেতারা। আমরা একটা অ্যামাউন্ট পাইছি, ঠিক আছে, এই অ্যামাউন্টটা আমরা ডিস্ট্রিবিউশন করছি আমাদের নেতা কর্মী, যেহেতু কম বেশি সবার মাধ্যমে। আওয়ামী লীগ নেতারা ছাড়াও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাও পপুলারকে জমি পাইয়ে দেওয়া বাবদ টাকা খেয়েছে। ফয়সাল চিশতি এটার সাথে সম্পৃক্ত। উনি ওনার 25 লাখ নিয়ে বাকি 25 লাখ টাকা আমাকে ডিস্ট্রিবিউশন করতে বলছেন। এই বিষয়ে জাতীয় পার্টির নেতা এস.এম. ফয়সাল চিশতির সাথে কথা বলার হাজার চেষ্টা করেও সম্ভব হয়নি। বছরের পর বছর দখলবাজদের দৌরাত্ম্য চললেও সরকারি কোনো পদক্ষেপ না থাকায় করাইল বস্তি এখন দখলের রাজ্য। আর দখলের এমন রাজ্যে দখলবাজি টিকিয়ে রাখতে জীবন দিতে হয়েছে অর্ধশতাধিক মানুষকে। সর্বশেষ মোশাররফকে খুন করে শুরু হয়েছে তার উত্তরসূরিদের দখলবাজি। মোহাম্মদ নুর নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের